আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আপনি কেন রাত জেগে শরীর খারাপ করছেন? মধুকর, দিন দিন কৃতজ্ঞতার বোঝা ভারী হচ্ছে। কারোর জন্য কৃতজ্ঞতা কখনো বোঝা হতে পারে জানতাম না। সেদিনের অভিমান যদি আমাদের সম্পর্ককে দূরে সরিয়ে না রাখত, তাহলে হয়তো সংসারের সেবায় অতিথি সেজে আপনার কৃতজ্ঞতা গ্রহণের শিকার হতাম না। তুমি এত ভালো মেয়ে। জানি না কি সামান্য অপরাধে তোমার স্বামী তোমাকে এত বড় শাস্তি দিল, কি করে দিতে পারলো? অনেক অজানা ছোট অপরাধ অনেক সময় সংসার ভাঙার পথ তৈরি করে। যেদিন জানতে পারলাম আপনার স্ত্রী সহ আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি হসপিটালে, আপনার মেয়ের কথা বন্ধ হয়ে গেছে, আমি দেখতে গেলাম। যার সাথে আমার এতদিনের সম্পর্ক, তাকে আমি না দেখে থাকতে পারলাম না। দেখতে যাওয়াটাই ওর কাছে অনেক বড় অপরাধ। সেদিনের পর থেকে ও আর আমাকে আপন করে নিতে পারেনি। আমার মনে হয় তোমার আর আমার সম্পর্কটা আমাদের ছেলেমেয়েরা অন্যভাবে দেখছে। হ্যাঁ, কয়েকদিন ধরে আমিও টের পাচ্ছি। সীতাকুণ্ডে আমার এক দুঃসম্পর্কে মামা থাকে। ওনার কোনো ছেলে মেয়ে নেই। ভাবছি ওনার ওখানে গিয়ে উঠব। আমি তো জানি আমার জীবনের প্রথম অভিমান এক অন্ধকার গন্তব্যবিহীন পথ তৈরি করে দিয়েছে। মধুপা, অভিমান আর অভিযোগের বাধা ডিঙিয়ে তুমি তো ঠিক জায়গাতেই আছো। তা তো আছি বলেই যে কৃতজ্ঞতা আপনি আমাকে দিলেন, সে কৃতজ্ঞতা আমি আপনাকে ফেরত দিলাম। দাদা, একটা কথা কমু দাদা। কি কথা? রাগ ঝাল যাই করেন দাদা, আমার একটা উপকার করে দিল দাদা। কি উপকার? দাদা, সংসারটা চলে না, কি করুম দাদা। দুইটা গরু, তাও গত বছর একটা মরে গেছে দাদা। এক গরুর দুধে সংসারটা চলে না। মাইয়াটা বড় হয়েছে দাদা, বিয়ার কামও ঠিক হয়ে গেছে। গ্রামের একটা ভালো দীক্ষা পোলা পাইছি, হের কাছে মেয়ের সম্বন্ধ হয়েছে। যৌতুক চাই দাদা। যৌতুক চাই? হ। তাহলে ওই পোলার কাছে মাইয়া বিয়া দিবা কে? হ, বুঝছি। তুমগো মধ্যে তো আবার মাইয়া বিয়া দিলে ঘটি বাটি থালা বাসন লেপ তোষক সবই দিতে হয়। ঠিক বুঝছেন দাদা, কি করুন দাদা কোন, সংসার চলে না। আমারে বইলা যদি কিছু কইরা দিতেন দাদা, আমার বহুত উপকার হতো দাদা। হ, বুঝছি। কিন্তু একটা কথা কত, তুমি এই দুধের মধ্যে পানি মিশাও কেন? খালের পানি বিলের পানি এগুলি মিশাও। আপনি তো গণক দাদা, কি করুন কোন। আচ্ছা যাই, আপনি একটু উপকার করে দিয়ে আমার। শোনো, এই দুধের মধ্যে যদি পানি দিতেই হয় আর্সেনিক মুক্ত পানি দিবা, বুঝছো? আচ্ছা দাদা যাই। ঠিক আছে, যাও, আমি আম্মারে কমুনে। হা হারি, তাও দুধ বেচছে হইলো খায়,
আর আমি এখানে এমনি এমনি পড়ে রয়েছি, কোনোই কাম কাজ করি না। আমি কি করবো আমি নিজেও জানি না। ওই পোলা, আমার আসারের বয় ভাঙছিস কেন? যা খাইতে চাস তাই তো খাওয়াই। ডিম খাওয়াই, আইসক্রিম খাওয়াই, চকলেট খাওয়াই, তোর আসারের বয় হাত দিছিস কেন? একটা চকলেট দিছিস কেন? মা, তোর মা আছে? তোর মা তো গেছে বান্দিগিরি করতে সৈয়দ বাড়িতে। আর যদি আমার আসারের বয় হাত দিস, তাহলে তোর খবর আছে। সৈয়দ সবই শুনছি। কি শুনছো? গোয়ালের কি বলছে? গোয়ালারে কি বলছি? কি বলছি আমি? দুধের মধ্যে আর্সেনিক মুক্ত পানি দিতে। শোনো, খাঁটি দুধে একটু পানি মিশাইতে হয়, নাইলে পেটের অসুখ হয়। কুবুদ্ধি দেন কেন? কি কুবুদ্ধি দিলাম? তুমি বড় বেশি কথা বলো। আমার কাছে সবই বইলা দিব। যাও বলে দাও। বুবু, তুই বাহাদুরে মারছো কেন? কে কইলো মারছো? তা তো পুরো আমার কাম কাছে। আরে ধমক দিছি, আমার আসলের বয়ামটা ভাঙছে। আজাই আল্লাহ দে বাসে নাই। এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে এই বাড়ির মানুষগুলোর মতো তোমার মেজাজটা খিটখিট হয়ে গেছে। হ্যাঁ ঠিক ঠিক আছে, কইছি তো। খাও কইও না। যা ডাক দে, বাহার করে ডাক দে। সত্যি হ্যাঁ বাহাদুর, বাহাদুর, আয়, কিচ্ছু কইব না। আয়, কিচ্ছু কইব না, আদর করবো। আর তুমি ডাক আও। তোমারে কি মারছি? একটু ধমক দিছি। তুমি এত দুষ্টমি করো কেন কদি? আমার আচারের বাবানটা ভাঙছো না। শোনো, আর দুষ্টমি যদি না করো তাইলে কি করুন জানো? রাজহাঁসের এত রান্না সিদ্ধ করে তোমার খাওয়াবো। হাসো হাসো না, দাঁত বের করে হাসো। আরে পোলাটা। যা খেলা কর, যা। ওই যা ওলা খেলকা যা। খুব ভালো কিছু বলবো। যা বাহাদুর। চলেন ঘরে চলেন, একটু চাটা খাবেন। বৌমা কি? ওই যে বৌমা তো ঘরেই আছে, চলেন বৌমার সঙ্গে একটু কথাবার্তা বলবেন, আসেন। চল। হ্যাঁ আপু, এখানে সব কিছু ঠিক আছে। নাও তুমি আম্মুর সাথে কথা বলো। হ্যালো, না না না, আমি ও বাড়িতে যাব না। ওরা না আসা পর্যন্ত আমি ও বাড়িতে যাব না। হ্যাঁ, তুই ভালো আছিস?
আরে আরে না না, আমি এখন তো শাশুড়ির সঙ্গে কথা বলবো না। হ্যালো হ্যালো হ্যালো, কি? লাইনটা কেটে গেছে। ইস, ওদের ওখানে নেটওয়ার্কই থাকে না। হ্যাঁ, আপুকে দিয়েছে তো একটা অজপাড়া গায়ে দিয়ে, ওইখানে কি নেটওয়ার্ক থাকবে বলো? কি যে বলিস না তুই, ওটা সৈয়দ বাড়ি। আপু এখন সৈয়দ বাড়ির বউ। আপুর আঁচলে আপু চাবির গোছা নিয়ে ঘুরে বেড়ায়, আর মনে কষ্ট থাকলেও মুখে কিন্তু হাসি থাকে। একদম পারফেক্ট জমিদার বউ। ঘোড়ার ডিমের জমিদার বধূ, জমিদারি নেই আবার জমিদার বধূ। তাই না? আচ্ছা, আমি আবার চেষ্টা করে দেখি।